হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। আর আজকে রাত থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, ব্লগ বলো কিংবা যাই বলো। আর আজকে এখান থেকে আমি শুরু করছি, কারণ এখন আমি যাব একটু বাজারে। আমি যাবই না বলেছিলাম, আমার কিন্তু হাজব্যান্ড শুনছে না, বলছে চলো চলো, একা যাবো কেন, আর তুমিও চলো। তো এদিকে আমি বেরিয়ে পড়েছি একটা কাপড় পরে আর কি। তো চলো যাওয়া যাক। আর সেখানে আমার ছেলেও টিউশনে গেছে, আমি আমার ছেলেকেও নিয়ে আসবো। আর দিকে বাজারও ঘোরা হবে। আর আমাকে কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও। আর আমাদের বাজারটা একটু তোমাদেরকে যতটুকু দেখানো মানে দেখাতে পারি আর কি, ততটুকুই দেখাবো। তো চলো বাজারে গিয়ে কোথায় কি না কি সেটা দেখাবো, কিন্তু সবটা তো ঘুরিয়ে তো তোমাদেরকে তো দেখাতে পারবো না। তো যতটুকু পারবো ততটুকু দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমরা তো বেরিয়ে পড়েছি, কিন্তু আমি জানি তোমরা তো কিছুই দেখতে পাচ্ছ না, কারণ অন্ধকার প্রচুর। আর সেটা একটা দেখালাম মাঠ, আর এটা আমাদের ক্লাব। তো এখানে প্যান্ডেল হয়ে এসছে, মৎসব হবে আর কি, অনুষ্ঠান হবে তার জন্য। আর এটা হলো আমাদের বাজার। তো আমাদের বাজারটা কেমন আর মানে কীরকম কোথায় কি আছে তোমাদেরকে একটু খালি দেখালাম আর কি। তো সেরকম বেশি কিছু দেখাতে পারছি না, কারণ জানতেই তো পারছো প্রথম প্রথম ভিডিও করছি, সেরকম মানে একটা কি বলবো এনার্জি নেই সে ভিডিও বানানোর আর কি। যতটুকু পেরেছি ততটুকু বানিয়েছি, আর সবাই তাকাচ্ছিলো তার জন্য আর বেশি ভিডিও করতে পারছিলাম না। যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি। এই বাজারটা কে কে চেনো একটু আমাকে বলবে প্লিজ। আর কার কার বাড়ি মানে এই বাজারের পাশে। আমি অনেকটা দেখিয়েছি তোমাদেরকে, মানে বুঝবার একটু চেষ্টাও করিয়েছি আর কি। আর এটা আমরা কোথায় দাঁড়িয়ে গেছিলাম বলো তো, একটু মানে চিকেন দোকানে। সেখানে দেখি মানে কাটা নেই, এটা ফলের দোকান, যে মানে যেরকম দেখছো আর কি, ফলের দোকান লাইনে লাইনে করা আছে। পুচকো মানে যেরকম আর কি, যা খাবে তা পাবে আর কি। আর তারপর আমরা যাচ্ছি একটু চিকেন আনতে, চিকেন ধরো সেখানে নেই, আরেকটা জায়গাতে যাচ্ছি, দেখি সেখানে পাওয়া যায় কি না। তো তারপর এখানে চলে এসেছি, এইটাতেই নেব। আর দেখো এখানে জিজ্ঞেস করলাম, মানে আমার বর জিজ্ঞেস করলো আর কি, দিয়ে বললো আছে, দিয়ে এইখান থেকে নেওয়া হয়েছে চিকেনটা। আর আমি সেরকম বেশি কিছু দেখাতে পারছি না, তোমরা তো বুঝতেই পারছো প্রথম প্রথম ভিডিও। তো চলো নেওয়া হয়ে গেছে, তো এখন বাড়ি যাব। আর এটা কি বলো তো, সামনেই একটা মানে কত কি দোকান আছে, জুতোর দোকান থেকে সবই আছে। আর এদিকে আমরা বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে আমার বর মানে রান্না করবে আজকে। মানে আমাকে একটু তো মানে শরীরটা ভালো নেই তার জন্য। আর আমিও মানে চিকেনে রান্না করি না সেরকম, যদি কেউ বাড়িতে না থাকে, মা কিংবা আমার হাজব্যান্ড কেউ যদি না থাকে তাহলে আমি রান্না করি, না হলে আমি রান্না করি না, আমার হাজব্যান্ডই বেশি রান্না করে। আর কি বলতো, আমি যদি রান্না করি সেরকমভাবে ওই রান্না করে আর কি। আর আমি তো খুব একটা পারি না বলতে পারি, কিন্তু আমি রান্না করতে চাই না। আমি যদি রান্না করি তাহলে আমি আর খেতে পারবো না, তার জন্য এমন একটা ব্যাপার। তার জন্য ওই রান্না করে বেশিরভাগ। আর আমাদের মানে চিকেন কখন হয় যেন বেশি, মানে বেশি দিকটা সেই রাত্রেবেলায় হয়, কারণ রাত্রেবেলা আমার হাজব্যান্ড থাকে। আর তার জন্য সেই রান্না করতে ভালোবাসে আর খেতেও ভালোবাসে। আর আমরা মানে কি বলতো, একটু হাতে যদি খাই, আমার মানে হাজব্যান্ডই ওই বেশি খাই আর কি। যাই হোক, ও যে আমাকে যে রান্নাটা করে দিচ্ছে, মানে আমার একটু হালকা চিকেন রান্নাটা, তাই না? আর কি বলতো, আমার বড় খুবই ভালো রান্না করে। আর মানে আমাকে যেটা আর কি মনে হয় আর কি, মানে কম মশলার মধ্যে খুবই ভালো একটা মানে রেসিপি রান্না করে, মানে রেসিপি বলতে চিকেনটা রান্না করে আমাকে খুব ভালো লাগে। যাকে মানে যার যেটা পছন্দ আর কি। আমি তো আগেই বলেছি আমাদের কম মশলা ছাড়া এই মাংস হয়, তোমাদেরকে ও যতটুকু সে পেরেছে দেখেছে। আর কি জানো তো, হ্যাঁ আর একটা কথা, আমি এই ভিডিওটা করিনি, ওই সম্পূর্ণ ভিডিওটা করেছে, সম্পূর্ণ বলতে যতক্ষণ থেকে চিকেন আনা হয়েছে ওই ভিডিওটা করেছে। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার শরীরটা খুবই মানে খারাপ লাগছিলো, কি জানি না কীরকম একটা লাগছিলো, দুর্বল দুর্বল। তার জন্য আমি একটু ঘুমিয়েছিলাম। ওকে সব গুছিয়ে তারপরে মশলা পেস্ট করে ওকে দিয়ে আমি চলে গেছি মানে ঘুমিয়ে আছি একটু। ওই রান্না করেছে, দিয়ে রান্না করে আমাকে ডাকছে আর কি। যাই হোক, এরকম যদি মানে কার এরকম হাজব্যান্ড থাকে একটু বলবি। মানে কি বলতো, ও আমার প্রতি অনেকটা কেয়ারিং করে আর কি। আমি মানে ও আমাকে খুব ভালোবাসে। আর আমিও সম্পূর্ণ, ও যে আমাকে একা ভালোবাসে সেটাও না, আমিও খুব খুব ওকে ভালোবাসি। আর কি বলতো, ও আমার প্রতিটা মানে
সে পূরণ করে। আমার খুবই ভালো লাগে। আমার যেটা না চাওয়া ও সবটা বোঝে, তার জন্য আমাকে ওকে খুবই ভালো লাগে। আর আমার মানে হাজব্যান্ডের মুখটা এখনও তোমাদের কাউকে দেখায়নি। তো একজন কমেন্ট করেছিল কি তোমার হাজব্যান্ডের মুখটা দেখাও, কিন্তু আমি দেখাইনি। ও না ভিডিওর সামনেই আসতে চাই না, তার জন্য আমি দেখাইনি। তো যাই হোক, ও যেদিন আসতে চাইবে আমি সেদিনই দেখাবো, তার আগে না। আর তোমরা একটু এড়িয়ে যাবে আর কি। আর এরকম দেখো তো মানে একটু অন্ধকার লাগছে, তা সত্ত্বেও আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছে। কারণ আমি বলেছিলাম বলে কি আমার একটু ভিডিওটা করে দেবে। আর আমার তো শরীর তো সেরকম তো ভালো লাগছিল না, আমি ঘুমিয়ে আছি, তুমি একটু ভিডিওটা বানিয়ে দেবে। ও এক কথাই হ্যাঁ বলেছে। এতে আমার খুবই ভালো লেগেছিলো। আমার ইচ্ছাটাই ও যে রেখেছে, আমাকে খুবই ভালো লাগছিলো আর কি। তো অন্ধকারের মধ্যে যতটুকু পেরেছে ও দেখিয়েছে, দেখানোর চেষ্টাও করেছে আর কি। তো একাই রান্না করছিল বসে বসে, আর আমি ওখানে ঘুমিয়েছিলাম। মা বাবা ঘরে ছিলেন, আর যে যেখানে এরকম আর কি ছিলেন, তার একাই রান্না করে একাই সব ভিডিও করে তারপরে রান্না করার পর সবাইকে ডাকছি যে খাবে এসো। যাই হোক, খুবই ভালো লাগে এরকম আর কি। তো অন্ধকারের মধ্যে একটু মানে কি স্পষ্ট দেখা যাচ্ছিল না। অন্ধকারের মধ্যে তোমরা তো বুঝতেই পারছো, তার জন্য বেশি কিছু আর ভিডিও করিনি। যতটুকু দেখানো আছে ততটুকুই দেখিয়েছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ কেউ খারাপ কমেন্টটা করো না, আমার খুবই খারাপ লাগে আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কাল একটা নতুন ব্লগে দেখা হবে। তো আজকের পর্যন্ত টাটা। তো সবাই ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।